গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তোমরা যেখানে থাকো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে 6:20। উঠলাম, মুখ টুক ধুলাম, ধুয়ে তারপরে আসলাম যে কি না আজকে হচ্ছে ফার্স্টে হচ্ছে ভিডিওটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজকর্ম। এই গাছটাতে আজকে একটা ফুলও ফুটে নেই। অন্যদিন একটা বা দুটো করে ফুল ফুটে, কিন্তু আজকে একটাও ফুটে নেই। আর তোমরা একজন কমেন্টে গতকালও বলেছিলে যে রিয়া, যে তোমাদের আম গাছে আম হয়নি। এই দেখো আম হচ্ছে, এই যে, কিন্তু আম গাছের মধ্যে পোকা। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। এই দেখো না, সাদা সাদা পোকা, সাদা সাদা পোকা হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখেছো, এই দেখো পোকা ধরেছে। এই যে একদম পুরো পুরো একদম ডালটার মধ্যে দেখেছো, এই যে সাদা সাদা পোকা। এই যে দেখলে কেমন পোকা ধরেছে একদম গাছগুলোতে। মানে কি বলবো, আমের মধ্যে পোকা, ডালের মধ্যে পোকা, জানি না কি হবে। তো যাকে চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম। এখন হচ্ছে বাকি সমস্ত কাজকর্ম করতে থাকি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। চলো। তো দেখলেই তোমরা, গাছে জল দেওয়া হয়ে গেছে। গাছে জল টল দিয়ে এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে চা খাবো। কারণ আজকে চাটা কিছু খাওয়া হয়নি। আর বাসি যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে। এই যে সেগুলো হচ্ছে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন গিয়ে চা করব, একটু করে আমি চা খাবো। আর বিকি যখন উঠবে, বিকি মা, তখন হচ্ছে করে দেবে ওদেরকে। আর বাবা তো হচ্ছে ভাড়ায় দিয়েছে, বাবা এখন আসেনি। তো চলো যাই, এখন চাটা ফটাফট খেয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে এবার বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে চা খেয়ে, আর দেখলে তোমাদের কাকু চাটু গুলিয়ে দিলাম, চাটু হয়ে গেল। আর আমি চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্না হবে আজকে ডাল, আর সকালের জন্য আলু আর বেগুন সেদ্ধ দিয়েছি, সজনা আলুর সর্ষে বাটা। আর এই পেঁপেটা দিয়ে গেছে মেয়ের বাড়ি থেকে, মেয়ের পিসি শাশুড়ি এসেছিলো,
ওদের ক্ষেতের ইয়ে মানে বাড়ির পেঁপে, এটা দিয়ে গেছে। এটা এখন আলু আর পেঁপে দিয়ে একটা রসার মতো তৈরি করব। আর মিষ্টি কুমড়া দিয়ে গেছে, মিষ্টি কুমড়া আজকে আর করবো না, ওটা কালকে করবো। তো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই যে সজনে হচ্ছে সর্ষে বাটা হয়ে গেছে। এখানে পেঁপে আর আলু ভাপে বসিয়েছি। আর এটা নামিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটায় না কাঁচা সর্ষের তেল দিলে সর্ষের সেন্টটা ভালো হয়। তো আমাদের দেখো দুপুরে আর রাত্রে কি কি খাওয়া দাওয়া তোমরা তো জানোই সেটা। তো একবার তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে আলু পেঁপের তরকারি, আর এই যে ডাল, আর এই যে সজনা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে এই যে ভাত। তো এই আজকে আমাদের দুপুরের আর রাত্রের খাওয়া দাওয়া। তো যাই, এখন আমি বাসন যে কটা আছে সম্পূর্ণটা মেজে নিয়ে এসে তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিব। তো আমার বাসন মাজা হয়ে গেল। বাসন মানে আগামীকাল হচ্ছে আমাদের নিরামিষ, মানে শুক্রবার নীল পূজা। তো এই কারণের জন্য নিরামিষ আমরা খাবো। তো এদিকে দেখো বালতি, তারপরে বাসন টাসন যেগুলো যত কিছু ছিল সব কিছু মাজা হয়ে গেল। তো এবারে হচ্ছে আমি গ্যাসটা মুছে নিব। গ্যাস মুছে রান্নাঘর মুছে তারপরে বড় ঘরে চলে যাব। বড় ঘর ঝাড় দিব, বড় ঘর মুছবো, তারপরে যাব স্নান করতে, তারপরে দিব পূজাতে। কারণ আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করছি আরও, যে তাড়াতাড়ি হোক তাহলে তাড়াতাড়ি পূজাটা দিতে পারবো। বৃহস্পতিবার তো ভালো লাগে না দেরি করে পুজো দিতে। তো যাকে আমাদের দেরি হয়ে যায়, কি করব বলো। এখনও বহুত কাজ বাকি আছে আমার। রাম, কারেন্টটা চলে গেল, দেরি। তো এখনও বহুত কাজ বাকি আছে। তো যাই, এখন ফটাফটগুলো এগুলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আসছি আবার পরে কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু বাড়ির মধ্যে হেঁটে নিচ্ছি। আর বাবা তো খাবে না, বাবা তো চলে এসেছে। দেখো বাবা হচ্ছে গাড়িতে জল ঢালছে, আর আমি এখানে হাঁটাহাঁটি করছি। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, একটুখানি তোমাদের সাথে কথা বলি। কথা বলে গিয়ে একটুখানি শুবো। আজকে ভালো লাগছে না, শরীরটা যেন কেমন লাগছে, একটুখানি শুবো। তো চলো যাই, আর এখন কথা বলবো না। আমি সন্ধ্যার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি আবার। বাড়ি গেছে, সুন্দর আছে। আজকে করছি সজনা, কালকেও করবো। তাজা একদম, দেখো। সেই লাগবে এটা খেতে, ভালো আছে। গাছটা পাততে পারি না। হ্যাঁ, শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম যে তোমাদের কি আমাদের ব্লগ ভালো লাগে না?
আগে যে দেখতা, আগে এত মানে কমেন্ট করতাম ভালো ভালো, এখন তো দেখি ভিউজই নাই। কেউ একজন এর আগে কমেন্ট করেছিলে যে তোমাদের কি প্রত্যেক মাসে টাকা ঢোকে, তো তখন তো 3 মাস পর হতো, $1 করে হতো। এখন তো দেখি 5 মাস হয়ে গেছে, তাও $1 টাকা এখনো হয় নাই। হ্যাঁ, শরীর তো বেশি ভালো না আমারও, আর তোমাদের কাকু কিংবা দাদা বলো যাই বলো, উনি তো অসুস্থই থাকে। আর উনি যেটা ওনার টোটোর দ্বারা কামাই হয় সেটা ওই যে ওনার ওষুধের পিছনেই চলে যায়, আর টুকটাক গাড়ির পিছনে খরচা করে, হয় টুকটাক শাক সবজি এরকম হয়। তো এটা করার পর ভালোই একটু চলছিল, খাওয়া দাওয়াও ভালো খাচ্ছিলাম, অতটা ইসে ছিল না। কিন্তু এই কয় মাস ধরে আবার এই টানাটানি শুরু হয়ে গেছে, কারণ 5 মাস হয়ে গেল এখনো $1 হয় নাই। তোমরা অনেকেই জানো $1 কত টাকা হয়, এখনো হয় নাই, 5 মাস চলছে, জানি না কবে হবে। তো তোমরা সবাই সবার ব্লগ দেখো, আমাদের ব্লগ কি তোমাদের ভালো লাগে না? আমরা তো চেষ্টা করছি ভালো করার, কিন্তু কেন যে তোমাদের ভালো লাগে না? হ্যাঁ, সবাই আমাদের ছেড়ে চলে গেছো, সবাই এত ভালো ভালো কমেন্ট করতে, কত ভালো লাগতো তোমাদের কমেন্টের জন্য। আমার মন শরীর অনেকটা সুস্থ ছিল। এই যে শরীরটা ভালো না, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারো, রিয়া বেশিরভাগ কাজ করছে, রিয়াই বেশিরভাগ কথা বলছে, আমি বেশি আসছি না কেন, আমার শরীরটা বেশি ভালো না। দাঁতে ব্যথা, তোমরা জানোই, এর আগে যে বলছিল দাঁতের ডাক্তার দেখানোর কথা, যাবো ভাবছিলাম, কিন্তু তখন তো রিয়ার বাবার এই যে ডাক্তার দেখানো, ওষুধ কেনা, এগুলো চলছিল। এখন যদি দাঁতের ডাক্তারের কাছে যাই, কতগুলো টাকার প্রয়োজন। মনে হয় দাঁতটা উঠাতে হবে মনে হয়। তো দাঁত উঠাতে গেলে ডাক্তারের ওষুধ, ডাক্তারের ভিজিট, এগুলো করতে তো অনেক টাকা লাগবে, সেই টাকাটা কোথায়? ছেলেকে বলবো, ছেলে তো মানে আমার পিছনে খরচা করবে না সংসার চালাবে, মোটামুটি তো ওই চালায় সংসার। দেখো, বললে বিশ্বাস করবে না, আজকেও বাজারে গেছে, এই যে আজকেও ওষুধ নিয়ে আসছি, কাকু কালকে একটা নিয়ে আসছি, আজকে একটা নিয়ে আসছি, মানে এরকম চলছে, যেরকম একটা একটা করে কিনি, একটার পর একটা শেষ হয়, একটার পর একটা আনতেই হয়, এরকম একবারে তো সব আনতে পারি না। একবারে আনতে গেলে 1-1.5 হাজার টাকার দরকার। তো উনি যেরকম টুকটুক করে টোটো চালায়, ওই একটা করে মানে ওষুধের পয়সা হয়, একটা করে নিয়ে আসি, আর টুকটাক সবজি বাজার টাজার এগুলো করি। কোনোদিন মাছ হলে মাছ নিয়ে আসি, কতদিন ধরে তো মাছও সেরকম খাওয়া হচ্ছে না। ওই শাক সবজি এগুলো দিয়েই চালাচ্ছি, কি করব আর। ভাবছিলাম এই ব্লগটা করে যদি একটু ভালো মতো চলতে পারি, তো সেটা তো আর চলতে পারছি না এখন, যাও একটু মানে ভালো চলছিলাম সেটাও বন্ধ হয়ে গেছে। কি করে ডাক্তারের কাছে যাব, এটাই বলার ছিল। এত কালকে রাত্রেবেলাও পুরো মানে এত ব্যথায় যে এই সাইডটা একটু ফোলাও আছে, খেতে কষ্ট হচ্ছে, এই পাশ দিয়ে খেতেই পারি না। এই পাশে মানে খাওয়ার সময় যদিও বা একটু ভাত টাত কিছু খাওয়ার যায় না, এত ব্যথা লাগে, গাল ধরে বসে পড়ি কতক্ষণ। মেয়ে বলেছিল, ছেলে বলেছিল যাও ডাক্তারের কাছে যাও, রিয়াও বলছিল মা যাও ডাক্তার দেখে আসো, বাড়ির সামনেই একটা দাঁতের ডাক্তার আছে। আমি ওই মিথ্যা কথা বলি না, ব্যথা কম আছে, ব্যথা কম আছে, এরকম বলি, গেলেও তো 2-2.5 হাজার টাকা, মানে সব টোটাল খরচা মানে বেশিই হবে। হ্যাঁ, তো এই জন্য যাচ্ছি না আর কি, যে দেখি আগে ওর বাবা সুস্থ হয়নি, একটু সুস্থ হয়নি, তারপরে নাহলে যাব। মেয়ে বলছে আমি দিব টাকা, তুমি যাও। সবসময় কি নেওয়া যায়? ও করে অনেক কিছু, হেল্প করে, ও সবসময় তো চাওয়া যায় না, না টুকিটাকি করতেই থাকে, আর বলা যায় নাকি, ও তো পরের সংসার করে না। এখন ও যদি দেয় তাহলে নিশ্চয়ই জামাইয়ের থেকে নিয়ে দিবে, নাহলে তো ওর কোথায় পাবে? এর জন্য আমি বলি না, এখন কম আছে, কম আছে, রাগারাগি করে। দেখা যাক, তোর বাবার শরীরটা একটু ভালো হয়নি, তারপরে যাব ডাক্তারের কাছে। তো তোমরা সবার ব্লগ দেখো আর আমাদের ব্লগটা দেখো না, একদম তোমরা দেখলেই বুঝতে পারবে কত ভিউজ কমে গেছে এখন। কোনোদিন 1K, কোনোদিন 1.1K, কোনোদিন 1Kও হয় না, এরকম ভিউজের অবস্থা হয়ে গেছে। তাহলে কি করে টাকাটা আসবে বলো তোমরা? আর এখন তো আমার কাজ করব যে বাইরে, সেই উপায়ও নাই। আর জানো, ছেলে লোকের গাড়ি চালায়, লোকের কাজের আর ওই লোকের গাড়ির আর কয় টাকা পায় মায়না? জানোই তো প্রাইভেটের মায়না কীরকম হবে, 10 থেকে 12 হাজার, এর বেশি তো আর হবে না। পড়াশোনাও সেরকম জানে না যে একটা কোনো কোম্পানিতে ভালো ইয়ে করবে কাজ, মানে একটা খাতাপত্রের কাজ করবে, তাও তো পারবে না, সেই শিক্ষাটাও তো দিতে পারি নাই অভাবে। তো এইটাই বলার ছিল। তোমরা অবশ্যই আমার দিকে তাকিয়ে আমাকে যদি ভালোবেসে থাকো, তাহলে আমাদের ব্লগটা একটু দেখো,
আমি জোর হাত করে তোমাদের কাছে বলছি, নাহলে আমার উপায় নাই আর। মানে এমন অবস্থা হয়ে গেছে না, আবার মুখের হাসিটা মানে চলে গেছে আমার। এক রান্নার চ্যানেল খুললাম, মেয়েই সব বললো মা আমি সব খরচ টরচ দিব, তুমি শুরু করো। যাও হচ্ছিল টুকটাক, ওই রান্নার চ্যানেলেও ভিউজ নাই। দেখি দিদিদেরকে ফোন করব, ফোন করে একটু শুনবো। দেখা যাক, কবে থেকে তো দিদিদের সঙ্গে এসে নাই। এক ছর্দির সঙ্গে মানে এসেছিল, ছর্দিও এখন বেশি ফোন টোন করে না। তো চলো, এই পর্যন্ত বলার ছিল। কি বললাম না বললাম, ভুলভাল যদি বলে থাকি তোমরা ক্ষমা করে দিও আমাকে। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। মা যে লাস্ট কথা বলেছিল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে, আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে আবার চলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তো আমাদের খেতে খেতেও দেরি হয়ে গেল। ও আর একটা কথা, মা তখন একটা কথা হচ্ছে ভুল বলেছিল। কথাটা হচ্ছে যেটা মানে $1 বলেছে, ওটা হবে $100। ঠিক আছে, মা এটা ভুল করে বলে দিয়েছে। তো মানে এখনও হাওয়া দিয়েই যাচ্ছে, মানে হাওয়াটা মানে কমছে বাড়ছে এই হচ্ছে, কারেন্টও সেম যাচ্ছে আসতেছে। জানি না, বৃষ্টিটা হলে তাও একটু ভালো হতো। নলে এরকমই হতে থাকবে আর মেঘটা কেটে যাবে, এই হতে থাকবে। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, খালি আমাদের শিলিগুড়িতেই বৃষ্টিটা হচ্ছে না। গতকালও মা যখন ফোন করেছিল তখন বলল মা যে তোদের এখানে বৃষ্টি হয়নি। আমি বলছি কি না, এর আগের দিনও যখন বৃষ্টি হয়েছিল তখনও হয়নি, কিন্তু সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে জলপাইগুড়িতে সব জায়গায় হচ্ছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছানা পাড়াও হয়ে গেছে, আর এদিকে বিকি হচ্ছে হাঁটতে গিয়েছে। ওকে না করলাম সবাই মিলে, আমি না করলাম, বাবা না বললো কি না বেশি দূর যাবো না, একটুখানি হেঁটে চলে আসবো। আসলে অভ্যাস হয়ে গেছে, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে না, মানে ঘরের টিনগুলোর একদম ধামধুম করে আওয়াজ হচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।